রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর কারওয়ান বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছেন সহকর্মী খালেদ রায়হান। অভিযান কখন শুরু হয়েছে আর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বেশি নেওয়ার জন্য কোনো দোকানিকে জরিমানা করা হয়েছে কিনা? দেখুন, পণ্যের দামের বেশি চাইতেও তারা যেটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে সরবরাহ ঠিক আছে কিনা, সেটি মূলত এখানে দেখছেন। যে বিষয়গুলো সামনে আসছে সেটি আমরা যেটি দেখছি যে তারা সয়াবিন তেল কিন্তু 5 লিটারে পাওয়া গেল 1 এবং 2 লিটারে সেটি পাওয়া যাচ্ছে না, এমনটি তারা এখানে যারা এসছেন তারা কিন্তু দেখছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি মহাপরিচালক আছেন তিনি কিন্তু মূলত এখানে এসেছেন তার যেই তদারকি টিমে অন্যান্য যে সকল সদস্য তাদেরকে নিয়ে, এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতেই আমরা দেখেছি যে কারওয়ান বাজারের নিচতলা এবং এখন দোতলায় কিন্তু তারা এসেছেন এবং তারা এসে এই যে সব পণ্য আছে কিনা এবং একই সঙ্গে কোনো পণ্যের দাম বেশি না হয়েছে কিনা সেটি তারা তদারকি করছেন। যদিও এখন পর্যন্ত কোনো দোকানকে বা কাউকে আমি জরিমানার করতে দেখিনি, এবং একই সঙ্গে জরিমানা ছাড়াও তারা যেটি বলছেন যে এখানে যারা মূলত ভোক্তা রয়েছেন বা ক্রেতা রয়েছেন তারা যেটি অভিযোগ করছেন যে যখন এরকম কোনো সময় আসে তখনই এই ধরনের তোড়জোড় থাকলেও কিন্তু তোড়জোড় শেষ হওয়ার পরে আবার যেই পণ্যের দাম বা সরবরাহ সেটি কিন্তু ঘাটতি দেখা যায়, এবং সেটি যাতে স্থায়ী সমাধান করা হয় তারই একটি দাবি কিন্তু যারা এখানে ক্রেতারা রয়েছেন তারা করছেন। এবং উপরে এসেও আমরা যেটি দেখছি যে যেটি একেবারে পাইকারি বাজার, সেখানেও কিছুটা ঘাটতি রয়েছে তেলের এবং অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলো যাতে ঘাটতি না থাকে, এবং একই সঙ্গে যেটি বলা হচ্ছে মহাপরিচালকের পক্ষ থেকে সেটি হচ্ছে এখন পর্যন্ত কোনো ঘাটতি নেই, তবে কেন দাম বৃদ্ধি সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি। আমরা একাধিকবার তার সঙ্গে কথা বলতে চেষ্টা করেছি, তবে এই মনিটরিং কিন্তু অব্যাহত থাকার কথা তিনি বলছেন, যেটি বলছেন যে এই যে পুরো রমজান জুড়ে এই মনিটরিং কিন্তু থাকবে, এবং তার ধারাবাহিকতা আজকে প্রথম রমজানে সেটি শুরু হলো এবং সেটি চলমান থাকবে, এবং দাম নিয়ন্ত্রণে রাখার জন্য। খালেদ রায়হান, আমরা এই সয়াবিনের সংকটের কথা বেশ কিছুদিন যাবৎ শুনছি। গত দুদিন আগেও বাণিজ্য উপদেষ্টা বলেছেন 7 দিনের মধ্যে সংকট সমাধান হয়ে যাবে। তো সয়াবিনের যে সংকট এ নিয়ে কি বলছে আসলে ভোক্তা অধিকার, কি বলছে তারা যে এটি আসলে কৃত্রিম সংকট নাকি আসলেই সংকট আছে? দেখুন, সয়াবিন কিন্তু 6 থেকে 7টি প্রতিষ্ঠান তারা কিন্তু এই সয়াবিনের সঙ্গে সরাসরি জড়িত উৎপাদনের ক্ষেত্রে এবং আনার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই 6 থেকে 7টি প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে পারলেই কিন্তু অনেকটা সমাধান সম্ভব। তবে সেই ক্ষেত্রে আমরা প্রতি বছরই দেখে আসি যে এই ধরনের উদ্যোগ সেটি কিন্তু আসলে নেওয়া হয় না। বিশেষ করে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু এই অভিযোগটি বারবারই করে থাকেন যে যেই জায়গায় মূলত যেই কয়েকটি কোম্পানি সরাসরি সয়াবিন তেল উৎপাদন এবং এটিকে আনার ক্ষেত্রে কাজ করে থাকেন তাদের কাছে কিন্তু সঠিক তথ্য থাকার কথা যে কতটুকু উৎপাদন করা হয়েছে, কতটুকু সয়াবিন তেল রয়েছে এবং ভোক্তাদের চাহিদা কতটুকু, তাহলেই কিন্তু এই সমাধানটি হয়ে যায়। কিন্তু তারপরে প্রতিবার আমরা দেখি যে এরপরও বেশ কিছু ঘাটতি থাকে, এবং এই বিষয়ে সরকারি সংশ্লিষ্ট কর্তা যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু তেমন কোনো সদুত্তর পাওয়া যায়, এবং ভোক্তা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই যে সংকট এবং সংকটের কারণে দাম বৃদ্ধি এর মধ্যে দিয়ে কিন্তু প্রতি বছর যেতে হয়। রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।